নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই বার্তাটি আপনাদের জন্য একটা জেনারেল আর কালেকটিভ রিডিং হতে চলেছে। তো যেটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে সেটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো বন্ধুরা, এখানে প্রথম যে কার্ডটি এসেছে সেটা 4 অফ ওয়াটার। বন্ধুরা, এই কার্ড স্পষ্ট দেখাচ্ছে যে একসময় এমন ছিল যখন আপনাকে উপেক্ষা করা হয়েছিল। আপনার কাজ, আপনার অনুভূতি, আপনার লয়্যালটি সব কিছুকেই খুব হালকাভাবে নেওয়া হয়েছিল আর আপনাকেও উপেক্ষা করা হয়েছিল। বিশেষ করে যখন আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে যে একটা এনার্জি স্পষ্ট হয়ে উঠছে। এটা কিছু এমন লোকের কাজ যারা চাইতো না সমাজে আপনি যে সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন তা আপনি পান। ইচ্ছাকৃতভাবে আপনার পথ আটকানো হয়েছিল, অর্থাৎ বাধা সৃষ্টি করা হয়েছিল। তৈরি হওয়া কাজ থামিয়ে দেওয়া হয়েছিল এবং তা ইচ্ছাকৃতভাবেই থামানো হয়েছিল। আর সবচেয়ে বড় যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে তা হলো আপনার চরিত্র নিয়ে ভুলভাল কথা বানানো হয়েছিল, আপনার ইমেজকে পুরোপুরি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আর এই সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সমাজে আপনি যে সম্মান পাচ্ছেন এবং যে আর্থিক লাভ পাচ্ছেন তার সব পথ বন্ধ করে দেওয়া। এটা কোনো পুরনো শত্রুতা হতে পারে, ইগোর লড়াইও দেখা যাচ্ছে, টাকা বা সম্পত্তি নিয়ে কোনো বিরোধও আপনাদের মধ্যে কিছু মানুষের জীবনে থাকতে পারে। এখানে এটাও দেখা যাচ্ছে যে তারা পেছনে পেছনে খুব আনন্দ করেছে, তারা ভেবেছিল তারা যে ধরনের আক্রমণ করেছে তাতে আপনি বাঁচতে পারবেন না। এখানে আরও দেখা যাচ্ছে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের মতন কিছু একটা ব্যবহার করা হয়েছে, কিছু ডার্ক এনার্জি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। নিশ্চিতভাবেই আপনার পরিবারের এই ব্যক্তির দ্বারা প্রয়োগ করা হয়েছে। সে পুরুষ হোক বা নারী, সে 100 ভাগ চেষ্টা করেছে কিভাবে সব কিছুকে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে আপনার জীবনে ধ্বংস করা যায়। তারা আপনাকে শেষ করতে চেয়েছে এবং আপনি শেষ হয়ে গেছেন ভেবে আনন্দও করেছেন। কিন্তু গল্প তখনই ঘুরে গেছে যখন তারা আপনার ফিরে আসাটা দেখলো, আপনার ঘুরে দাঁড়ানোটা দেখলো। আপনাকে ঘুরে দাঁড়াতে দেখে তাদের ঘুম উড়ে গেছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী, সে ভেবেছিল আপনি মানসিকভাবে এতটা শক্তিশালী নন। তাদের ধারণা ছিল আপনি ভেতর থেকে দুর্বল। তাই তারা যদি একটু ঝামেলা করে বা কোনো কনফ্লিক্ট তৈরি করে, আপনি সহজেই হার মেনে নেবেন, আপনি ভয়ে পিছিয়ে যাবেন। তারা নিশ্চিত ছিল যে আপনি এসব চাপ সহ্য করতে পারবেন না। কিন্তু বাস্তবে কি হয়েছে, আপনি যেভাবে সাহস দেখিয়েছেন, যেভাবে সব কিছু সামলেছেন এবং এখনও নিজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তা তাদের চিন্তাধারার বাইরে। তারা ভেবেছিল তাদের পরিকল্পনা অনুযায়ী আপনি ভেঙে পড়বেন, বিশেষ করে যখন শুনবেন যে আপনি খুব বড় ঝামেলায় জড়িয়ে গেছেন। আপনি ভয় পেয়ে সরে যাবেন, কিন্তু আপনি দৃঢ়ভাবে স্থির থেকেছেন। আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে যতই ঝামেলা আসুক না কেন, আপনি দেখবেন আপনি জয়লাভ করবেনই। তারা চুপচাপ আগেভাগেই নিজেদের জয় উদযাপন করতে শুরু করেছিল। না জেনেই আসলে কি ঘটে যাচ্ছে তারা ভেবেছিল আপনি হেরে গেছেন। কিন্তু সত্যি হলো আপনি নীরবে সব কিছু পর্যবেক্ষণ করেছিলেন, কোনো প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতিকে গভীরভাবে বুঝেছিলেন। ঠিক সময় আপনার বুদ্ধি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। যখন সবাই ভেবেছিল এখানেই আপনার গল্প শেষ, তখনই ইউনিভার্সের আশীর্বাদে আপনার পাশে মানুষজন দাঁড়িয়েছে আর আপনি ঘুরে দাঁড়িয়েছেন। আপনার পূর্বের সৎকর্ম কিংবা এই জীবনের ভালো কাজের ফলে এমন এক অদৃশ্য সুরক্ষা আপনি পেয়েছেন যার কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে আপনি বেঁচে গেছেন। যেন এক নীরব আশীর্বাদ আপনাকে ঘিরে রেখেছে, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এমনকি একটা এমন পর্যায় পর্যন্ত আপনার ক্ষতি করার চিন্তা করা হয়েছিল যা আপনার জীবন বা পরিবারের কারোর জীবনের উপর প্রভাব ফেলতে পারত। তবুও ইউনিভার্সের শক্তি আপনাকে রক্ষা করেছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ যাদের সঙ্গে আপনার বিরোধ আছে তাদের চিন্তা কিন্তু খুব নিচু মানসিকতার। তারা কত দূর যে যেতে পারে তা আপনি ধারণাও করতে পারবেন না। তবে মনে রাখবেন, মিথ্যের ভিত্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। তারা যতই নিজেদের শক্তিশালী বা ভয়ঙ্কর দেখাতে চেষ্টা করুক, শেষ পর্যন্ত পরাজয় তাদেরই হবে। এই সংঘর্ষ যতই দীর্ঘ চলুক, সত্যের জয় নিশ্চিত। তারা কখনো ভাবেনি বিষয়টি এত দীর্ঘ সময় চলবে। তারা ভেবেছিল আপনি তাদের সামনে মাথা নত করবেন, কিন্তু তা হয়নি। অনেকের ক্ষেত্রে এই সংঘাত দীর্ঘদিন ধরে চলেছে, তবুও আপনি সত্যের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আপনার ভিতরে বিশ্বাস রয়েছে, সময় যতই লাগুক শেষ পর্যন্ত জয় সত্যেরই হবে। যে মিথ্যে বলেছে তাকে হারতেই হবে। যারা ভেবেছিল কোনো গোপন শক্তি বা কৌশল ব্যবহার করে তারা আপনাকে হারাতে পারবে, সেটা তাদের ভ্রান্ত ধারণা। এই বিশাল ব্রহ্মাণ্ড কারোর ব্যক্তিগত ইচ্ছায় চলে না, তাই তাদের অহংকার ও ভ্রম ভেঙে যাচ্ছে। এখানে আরেকটি শক্তিশালী বার্তা দেখা যাচ্ছে, শুভ সংবাদ ও ইতিবাচক পরিবর্তনের শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে। আপনি নীরবে নিজের উপর অনেক কাজ করেছেন, নিজের ভেতর বড় পরিবর্তন এনেছেন। আপনি আর আগের মানুষটি নন, এখন আপনি অনেক শান্ত, স্থির এবং সংযত।
আগে হয়তো আপনি রাগ করতেন, কিন্তু এখন আপনি জানেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং স্থির থাকতে হয়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি, পুরুষ হোক বা নারী, তারা ভেবেছিল আপনি মানসিকভাবে এতটা শক্তিশালী নন। তাদের মনে হয়েছিল আপনি ভিতর থেকে দুর্বল, আর তারা যদি সামান্য ঝামেলা বা বিরোধ করে তাহলেই আপনি পরিস্থিতিকে জটিল ভেবে হার মেনে নেবেন, ভয় পেয়ে পিছিয়ে পড়বেন। তারা বিশ্বাস করেছিল আপনি সব চাপ সহ্য করতে পারবেন না, কিন্তু আপনি সাহস দেখিয়েছেন, নিজেকে সামলেছেন, নিজের বুদ্ধি খাটিয়ে আপনি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছেন। তারা যে মানসিকতা নিয়ে আপনার বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেছিল, তারা নিশ্চিত ছিল আপনি ভয় পেয়ে হাল ছেড়ে দেবেন, কিন্তু আপনি দৃঢ়ভাবে স্থির করেছেন যে আপনি সত্যের পথে থেকে পুরোটাকে সামলাবেন। আর ঠিক এই মনোভাবই তাদের স্বপ্নকে ভেঙে দিয়েছে। ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে আপনি হয়তো নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে নতুন কোনো দক্ষতা শিখেছেন, আর এইটাই ভবিষ্যতে আপনার জন্য ভীষণ উপকারী হবে। আপনি যা ব্যবসা চাকরি করুন না কেন, ইতিমধ্যেই সেখানে উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনি নিজের জ্ঞান বাড়িয়েছেন, আর আপনাদের মধ্যে অনেকেই আধ্যাত্মিক যাত্রাও শুরু করে থাকতে পারেন। সম্ভবত জীবনের সমস্যাগুলো শুরু হওয়ার পরে আপনি স্পিরিচুয়াল পথ বেছে নিয়েছিলেন, আর ইউনিভার্স দেখছে ঠিক এই শক্তি আপনাকে ধরে রেখেছে। এখন আপনার মন আগের তুলনায় অনেক বেশি ফোকাসড এবং একাগ্র। আর্থিক স্থিতিশীলতার দিকেও আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার বিরোধীরা ভেবেছিল তাদের সামনে আপনি টিকতে পারবেন না। তারা হয়তো ক্ষমতা দেখালে লোক জড়ো করছে, অর্থ ও প্রভাবের দাপট দেখিয়েছে, কিন্তু আপনি শান্ত থেকে সব পর্যবেক্ষণ করেছেন, যা ছিল সবচেয়ে বুদ্ধিমানের কৌশল। আপনি নিজের উন্নতি ও কাজের উপর মন দিয়েছেন। ইউনিভার্স বলছে এখন আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল ও পরিণত। আপনি আর অপরিপক্ক প্রতিক্রিয়া দেন না। যদিও তারা চেয়েছিল আপনাকে উস্কে দিয়ে কোনো ভুল পদক্ষেপ করাতে, এখন তাদের দিয়ে কোনো ভুল পদক্ষেপ তারা আপনাকে আর করাতে পারছে না। আজও আপনি মাথা উঁচু করে এগিয়ে চলেছেন, তাদের সামনে মাথা নত করেননি। আর এটা তাদের সহ্য হচ্ছে না। তারা ভেবেছিল আবেগের খেলায় আপনাকে তারা ভেঙে ফেলবে, কিন্তু আপনি মানসিকভাবে অনেক বেশি শক্ত, সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। কারোর জীবনে এমনও হতে পারে আপনার পরিবার উন্নতি করছে বা কেউ খুব ভালো সাফল্য পেয়েছে, আর সেটাও তাদের হিংসের কারণ। আপনার সম্পদ, উন্নতি, অগ্রগতির দিকে তাদের নজর অনেক দিন ধরেই। ইউনিভার্স জানাচ্ছে যত নেগেটিভ শক্তি আপনার চারপাশে ছড়ানোর চেষ্টা করা হোক না কেন, আপনি সেটাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেননি। একেই আপনার সবচেয়ে বড় জয় হয়েছে। আপনি সেই শক্তিকে নিজের উন্নতির দিকে লাগিয়েছেন, প্রতিদিন নিজেকে আরও ভালো করেছেন। সত্যি বলতে উন্নতির চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হয় না। তারা চেয়েছিল আপনি তাদের স্তরে নেমে গিয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ুন, যাতে আপনার কাজ আরও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপনি বুদ্ধিমান। আপনি নিজের কাজেই মন দিয়েছেন, ইউনিভার্সের পরিকল্পনা অনুযায়ী চলেছেন। তাদের পরিকল্পনাকে আপনি সফল হতে দেয়নি। তাই ইউনিভার্স আপনার জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে আপনি হার ছাড়বেন না, আপনি হার মেনে নেবেন না। আপনি নিজের স্বাস্থ্যকে রক্ষা করুন, নিজের ইতিবাচকতাকে রক্ষা করুন। যখন বিরোধীরা বুঝতে পেরেছে যে আপনি আবার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আসছেন, তখন তারা আবার আপনাকে অশান্ত করার চেষ্টা করছে, আপনার বিরুদ্ধে নেতিবাচক কথা ছড়াচ্ছে, হিংসা, এনার্জি, এই সবই কিছু দেখা যাচ্ছে। কিন্তু ইউনিভার্স বলছে এখন আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হয়তো এই লড়াইয়ে আপনি ক্লান্ত হয়েছেন, তবু কখনো নিজেকে পরাজিত মনে করেননি, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই এই শক্তিকে ধরে রাখার চেষ্টা করুন। আপনার মধ্যে যে যোদ্ধার শক্তি দেখা যাচ্ছে, তা আপনাকে দিনের পর দিন সুন্দরভাবে রক্ষা করছে, আর সেটাই স্বাভাবিক, কারণ আপনি জানেন প্রতিটা জিনিসের মূল্য কী। সম্ভবত আপনার শত্রুরা সেই মূল্য বোঝে না, কারণ হয়তো তারা সব কিছু তৈরি অবস্থায় পেয়েছে, অথবা ধারকর্জ করে জীবন চালিয়েছে, তাই পরিশ্রমের আসল দাম তারা বোঝে না। কিন্তু আপনি নিজের শ্রমে সব কিছু অর্জন করেছেন, আপনি নিজেই উপার্জন করেছেন, আর যে মানুষ কঠোর পরিশ্রম করে কিছু গড়ে তোলে, সেই মানুষই জানে সেটাকে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। তাই কয়েকজন মানুষ সামনে এসে দাঁড়ালো, কি বলল, আপনি তাদের নিজেদের কখনো নিজের পরিশ্রমকে ভুলে যাবেন না, কারণ এখন আপনি অনেক বেশি সচেতন। ইউনিভার্স দেখাচ্ছে আপনার বিরোধীরা ভীষণ অস্থির, তাদের মনে হচ্ছে যেন আপনি এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে ফেলেছেন। তারা ভাবছে আপনি কোনো রহস্যময় শক্তি ব্যবহার করছেন, কারণ তারাও নিজেরা সেরকম কিছু করছে। যখন তারা দেখছে আপনাকে কিছুতেই হারাতে পারছে না, তখন তারা নিজেদের সমস্যা ও দোষ আপনার উপরে চাপানোর চেষ্টা করছে। কিন্তু ভেতর থেকে এখন আপনি অনেক শক্তিশালী হয়ে উঠেছেন। ভালো বিষয় হলো আপনি তাদের ছোটোখাটো আচরণে আর প্রতিক্রিয়া দেখান না, কারণ আপনি তাদের স্তর থেকে অনেক ওপরে উঠে গেছেন, আর তারা আজও একই স্তরে আছে, বরং আগের থেকেও নিচে নেমে গেছে। শেষ বার্তা হিসাবে ইউনিভার্স দেখাচ্ছে এক নতুন সূচনার শক্তি, উত্তেজনাপূর্ণ নতুন সুযোগ, শক্তিশালী প্রত্যাবর্তন। এই শক্তি যেন আপনার জীবনের ক্লাইম্যাক্স মুহূর্ত, কারণ এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আপনার ফিরে আসা হবে এক বিস্ফোরণাত্মক। এটি শুধু কামব্যাক নয়, এটা আপনার পুনর্জন্মের মতন। আপনার শত্রুরা ভেবেছিল
আপনার জীবনের অধ্যায় শেষ হয়ে গেছে, তাই তারা উদযাপনও করেছিল। কিন্তু ইউনিভার্স বলছে একটা নতুন দরজা খুলছে। ক্যারিয়ার, সম্মান, পরিচিতি, সাফল্য, কোনো না কোনো বড় পরিবর্তন শুরু হয়েছে। আপনার ভিতরে নতুন আগুন জ্বলে উঠেছে। এখন আর আপনি ভয় নয়, উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন। আপনার বিরোধীদের শক্তি এখন আতঙ্কে ভরা। তারা রাতে ঘুমাতে পারছে না, কারণ তারা যাকে অবমূল্যায়ন করেছিল সেই মানুষটি এখন তাদের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, এটা তারা মানতে পারছে না। আর এই উন্নতি শুধু বস্তুগত নয়, আধ্যাত্মিক স্তরেও বিশাল উন্নতি ঘটেছে। আপনার একাগ্রতা আরও বেড়েছে, আত্মিক স্থিতি আপনি গভীরভাবে উপলব্ধি করেছেন। এই শক্তিগুলোই আপনাকে সুরক্ষা দেবে। এখন আপনি কারোর কাছে নিজেকে প্রমাণ করার জন্য এগিয়ে যাচ্ছেন না, আপনি এগিয়ে যাচ্ছেন কারণ আপনি নিজের প্রকৃত সম্ভাবনাকে চিনে ফেলেছেন। আপনি সেই মর্যাদা পাওয়ার যোগ্য যেখানে ভবিষ্যতে আপনি অনেক মানুষকে পরিচালনা করবেন। আর ঠিক এই কারণেই কিছু মানুষ আপনার বাড়তে থাকা নাম, সম্মান, সাফল্য সহ্য করতে পারছে না। ইউনিভার্সের আশীর্বাদ সব দিক থেকে আপনাকে রক্ষা করবে। তাই নেতিবাচক মানুষ, নেতিবাচক পরিস্থিতি সব কিছুর থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে ইতিবাচক রাখুন। আর ইউনিভার্সের এই বার্তাটি যদি বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। থ্যাংক ইউ।